নাম না জানা পাখিদের ডাক, দিগন্ত বিস্তৃত জলরাশি, কখনো বৃষ্টি কখনো রোদ, জঙ্গলের এক অদ্ভুত নির্জনতা, ছোট ছোট সবুজ পাহাড়ের সৌন্দর্য, এ এক অন্যরকম অভিজ্ঞতা। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো। এখন ওই সকাল 7টা মতো বাজে, তবে ঘুম ভেঙেছে বেশ অনেকক্ষণ আগেই। আর আমরা সবাই মিলে কোথায় যাচ্ছি বলো তো? একটু পরেই বুঝতে পারবে। আমরা তো বর্দি পাহাড় ইকো রিসর্টে আছি, তার মধ্যেই আছে এরকম একটা ঘন জঙ্গল। জঙ্গলের এক অদ্ভুত নির্জনতা, শুকনো পাতার খসখস শব্দ, মাটির সরু আঁকাবাঁকা রাস্তা, মাঝে মধ্যেই পাখিদের কিচির মিচিরের শব্দ, এই সমস্ত কিছু বেশ ভালোই আমরা উপভোগ করছি। এখন তো বর্ষাকাল, এই বর্ষায় চারিদিকের প্রকৃতি একেবারে সবুজে সবুজ হয়ে উঠেছে। সত্যি বলতে চারিদিকে সৌন্দর্য আরো দ্বিগুণ হয়ে উঠেছে। এই জঙ্গলের পরিবেশটা আমরা যে শুধু একাই উপভোগ করছি তা কিন্তু না, আমাদের বাচ্চারাও সমানভাবে উপভোগ করছে। ওরা যে কি আনন্দ পাচ্ছে কি আর বলবো। আমরা এখন যে জায়গাটায় আসলাম এটা একটা ভিউ পয়েন্ট। সবাই জঙ্গলে হাঁটাহাঁটি করে ক্লান্ত হয়ে বসে পড়েছে। আমরা বসে আছি বর্দি পাহাড়ের ওপরে, আর তার নিচে বয়ে যাচ্ছে শান্ত স্নিগ্ধ ভাবে কংসাবতী নদী। নুড়ি পাথরে ভরা এই নদী, কোথাও আছে জল আর কোথাও পড়েছে চড়া। চারিদিকে সবুজ ঘন জঙ্গল। এরকম এক অনন্য সুন্দর পরিবেশকে আমরা বেশ ভালোই উপভোগ করলাম। বেশ কিছুক্ষণ সময়ও কাটালাম। তবে এখানে না বেশিক্ষণ বসে থাকলে হবে না। পাহাড়ের ওপরের দিকেও একটা ভিউ পয়েন্ট আছে, সেখানেই সকলে মিলে যাচ্ছি এখন। পাহাড়ের ওপরের দিকের রাস্তাটা অনেকটা খাড়াই আর সরু। নাম না জানা পাহাড়ি ফুল আর মাথার ওপরে বড় বড় গাছের পাতা ভেদ করে আসা সূর্যের কিরণ, এই সমস্ত কিছু উপভোগ করতে করতে ওপরে আসলেও আমরা নিচে নেমে যাচ্ছি। চারিদিকে এত ঘন জঙ্গল আর বাচ্চারাও সঙ্গে আছে, তাই আমরা নিচে নেমে যাচ্ছি। ঘুরতে এসে যারা সব থেকে বেশি আনন্দ মজাতে আছে তারা হলো আমাদের এই বাচ্চাগুলো। তবে বড়রাও কম যায় না, কার না ইচ্ছা করে ছোটবেলায় ফিরে যেতে। এই রিসর্টে বাচ্চাদের জন্য একটা পার্ক আছে, পার্কটা না বেশ বড়। বাচ্চারা এখানে মন খুলে আনন্দ করছে। শুধু বাচ্চারা কেন, বড়রাও মেতে উঠেছে বাচ্চাদের সঙ্গে। বাচ্চাগুলোর রোজকার একঘেয়েমি রুটিন থেকে বেরিয়ে এরকম একটা খোলামেলা পরিবেশে এসে মন খুলে আনন্দ করছে। পার্কটা বললাম না অনেকটা বড়, তাই ভাবলাম তোমাদেরকে একবার পুরো পার্কটা দেখিয়ে দিই। একদম খোলামেলা একটা পরিবেশ। এদিকে সানায়ের কাণ্ডটা একবার দেখো। দেখতে দেখতে অনেকটা বেলা হয়ে গিয়েছে, আর রোদের পরিমাণটাও তেমন ভাবে বাড়ছে। আমরা সবাই এখন চলে এসেছি ডাইনিং এরিয়াতে। কাল তো তেমন ভাবে তোমাদেরকে দেখানো সম্ভব হয়নি। ডাইনিং এরিয়াটা বেশ বড় আর খোলামেলা। সামনে যে রাস্তাটা চলে গিয়েছে ওটা হলো নদীর রাস্তা। ওই যে সামনের দিকে একজন এগিয়ে আসছে, ওই রাস্তা দিয়েই কালকে আমরা নদীতে গিয়েছিলাম। নদীর চারিদিকের পরিবেশটা কতটা সুন্দর সেটা তোমাদেরকে তো আগের ভিডিওতে আমি দেখিয়েছি। যাই হোক, ব্রেকফাস্ট কিন্তু চলে এসেছে, লুচি আর ঘুগনি। বাচ্চাদের জন্য ছিল রুটি আর ডিম পোচ। এদিকে চাও চলে এসেছে। সকালের ব্রেকফাস্ট সেরে নিয়ে রুমে এসে সমস্ত লাগেজ গুছিয়ে এখন রেডি হয়ে নিয়েছি। ওদিকে সানায়া রেডি হয়ে ওর দিদি আর ভাইদের কাছে চলে গিয়েছে। হাতে কিছুটা সময় আছে, তাই আমাদের রুমের পিছনের দিকের এই খোলা বারান্দায় এসে বেশ কিছুক্ষণ বসেছিলাম। নদী থেকে বয়ে আসা ঠান্ডা একটা মৃদু হাওয়া, যেটা কালকে এসেই উপভোগ করেছি, আজকে সেটার লোভটা ছাড়তে পারলাম না। একটু পরেই আমরা এখান থেকে বেরিয়ে পড়বো, তাই ভাবলাম এরকম একটা পরিবেশকে মন ভরে উপভোগ করে নেওয়া যাক। আমরা প্রত্যেকে রেডি হয়ে গিয়েছি, এবার আমাদেরকে বেরিয়ে পড়তে হবে। কাল যখন আমরা এসেছিলাম বৃষ্টি হয়ে পরিবেশটা খুব আরামদায়ক ছিল, তবে আজ সকাল দিয়ে এত রোদ উঠেছে, প্রচন্ড গরম পড়েছে। আমরা এবার বেরিয়ে পড়বো, তাই ভাবলাম চারিদিকটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই ট্রিপটা আমাদের একদিনের ছিল, তবে এই একটা দিন আমরা প্রচন্ড আনন্দ মজা করেছি। সবাই মিলে আমরা বেরিয়ে পড়লাম বদ্রি পাহাড় ইকো রিসর্টকে পিছনে ফেলে। আমরা এগিয়ে যাচ্ছি জঙ্গলের পথ ধরে। তবে আমরা না মাঝপথেই গাড়ি থেকে নেমে পড়েছিলাম। চারিদিকে জঙ্গলে ঘেরা এত সুন্দর একটা পরিবেশ, নিজেদেরকে আর গাড়ি থেকেও আটকে রাখতে না পেরে আমরা সবাই মিলে রাস্তায় নেমে পড়েছি। চারিদিকে ঘন জঙ্গল, শহরের যানজট থেকে অনেকটা দূরে আমরা এখন আছি সবুজের মাঝে। এই দূষণমুক্ত পরিবেশকে যতটা পারা যায় উপভোগ করে নেওয়াই ভালো। বেশ অনেকটা সময় কাটিয়ে আমরা এবার বেরিয়ে পড়েছি। তবে আমরা বদ্রি পাহাড় থেকে এখন যাচ্ছি মুকুটমণিপুরে। এখান থেকে মুকুটমণিপুর যেতে সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টা মতো। তোমরা যারা বদ্রি পাহাড় ইকো রিসর্টে আসবে চাইলেই ঘুরে আসতে পারো মুকুটমণিপুরে, খুব একটা বেশি সময়ের দূরত্ব নয়। যাওয়ার পথের উপরি পাওনা হলো এরকম এক সুন্দর গ্রাম্য পরিবেশ। মাথার ওপরে নীল আকাশ, রাস্তার দুদিকে সারি সারি গাছ, ধান ক্ষেতগুলোতে নতুন ধান রোয়া হয়েছে। মাঝে মাঝে 2-1টা লোকের দেখা পাওয়া যাচ্ছে। কোথাও 2-4টে বাড়ি আছে, আবার কোথাও একেবারে কোনো ঘর বাড়ির দেখা নেই। একেবারে ফাঁকা, যানজট ছাড়া রাস্তা। আর এরকম ফাঁকা রাস্তায় আমাদের দুটো গাড়ি এগিয়ে চলেছে মুকুটমণিপুরের উদ্দেশ্যে।
তবে যাওয়ার পথের এই আঁকাবাঁকা রাস্তা, চারিদিকে সবুজ প্রাকৃতিক পরিবেশ আর সুন্দর ঠান্ডা মৃদু হাওয়া। দূরে ছোট ছোট সবুজ পাহাড়গুলো উকিঝুঁকি মারছে, আর আরো এক উপরি পাওনা হলো কাশফুলের এই ঘন জঙ্গল। সবকিছু মিলিয়ে মিশিয়ে চোখের নিমেষে সময়গুলো যে কিভাবে কেটে যাচ্ছে একেবারেই বুঝতে পারছি না। আমরা মুকুটমণিপুরের প্রায় অনেকটা কাছাকাছি চলে এসেছি। এদিকে রাস্তাঘাট খুবই ভালো, আমাদের আসার পথে কোনো সমস্যার সম্মুখীন হতে আপাতত হয়নি। যাওয়ার পথে কোনো হোটেল কিংবা রিসর্ট যদি আমি দেখতে পাই চেষ্টা করব তোমাদেরকে দেখানোর। কেউ যদি মুকুটমণিপুরে এসে থাকতে চাও তাহলে তাদের জন্য কিছুটা হেল্প হবে। আজকে রোদের পরিমাণ যেমন বেশি তেমন ভাবে গরমও পড়েছে। এখন তো কখনো প্রচন্ড রোদ আবার কখনো বৃষ্টি। দূর থেকে বেশ কিছু হোটেল রেস্টুরেন্ট দেখতে পাচ্ছিলাম, তাই ভাবলাম তোমাদেরকেও একবার আশেপাশে দেখিয়ে দিই। তোমরা যারা এখানে এসে কেউ স্টে করতে চাও তাহলে এখানে এসে থাকতে পারো। আশেপাশের পরিবেশটা খুব সুন্দর, আর এই হোটেল রেস্টুরেন্ট গুলো একদমই মুকুটমণিপুর ড্যামের কাছাকাছি। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সামনের দিকে এগিয়ে যেতেই চোখে পড়লো এরকম একটা সুন্দর পরিবেশ, তবে চারিদিকটা বাঁশ দিয়ে ঘেরা। আমাদের সকলেরই ইচ্ছা ছিল এই জায়গাটায় গাড়ি থেকে নামার, কিন্তু আমরা কেউই গাড়ি থেকে নামিনি। চারিদিকটা বাঁশ দিয়ে ঘেরা, আমরা চাইলে নিচে নেমে না তেমন ভাবে কিছু দেখতে পারবো না। তাই সামনের দিকে এগিয়ে আসলাম, আর এদিকে এসে দেখলাম রাস্তার উপরে বেশ কয়েকটা হোটেল আছে। এখানে এসে একটা অসুবিধা হয়ে গিয়েছে। আসলে দিনটা হলো সানডে গাড়ি নিয়ে ড্যামের উপরের রাস্তায় যাওয়া যায় না, রাস্তা বন্ধ থাকে। আমরা কোন দিকে কিভাবে যাব সেটা নিয়ে প্রথমে বুঝতে পারছিলাম না। তারপরে যতটা গাড়ি নিয়ে উপরে ওঠা সম্ভব আমরা এসে দাঁড়ালাম, আর সামনের ভিউটা ঠিক এরকম। এখানে কিছু দরকারি কথা তোমাদেরকে বলবো, তার আগে আমরা এখন চলে এসেছি লাঞ্চ করতে। ড্যামের একদম কাছাকাছি এরকম হোটেলগুলো আছে। আমাদের সঙ্গে তো বাচ্চারা আছে, তাই বেশি দেরি করাটা ঠিক হবে না। তাই আমরা সকলে চলে এসেছি লাঞ্চ করতে। আর এখানে খাওয়া দাওয়া বলতে ভাত, ডাল, আলু পোস্ত, একটা সবজি, আর তার সঙ্গে আমরা নিয়েছিলাম মাছের ঝোল। একদম সাদামাটা খাবার, বাচ্চারাও এই খাবার খেয়েছে। আমরা সবাই আগে বাচ্চাদেরকে খাইয়ে এখন আমরা নিজেরা খাচ্ছি। খাওয়া দাওয়া সেরে আমরা চলে এসেছি ড্যামের কাছে। তবে ড্যামের ওপরটা আমরা ঘুরলাম না, তার একটা কারণ হলো যেহেতু আজকে সানডে আমরা ড্যামের ওপরে গাড়ি নিয়ে উঠতে পারবো না। তবে টোটোতে করে পুরো ড্যামের ওপরটা ঘোরা যাবে। আজকে যেহেতু সানডে, টোটোওয়ালারা সুযোগ বুঝে প্রচুর টাকা চার্জ করছিল, তাই আমরা ভাবলাম এমনিতেই প্রচন্ড রোদ, এই রোদের মধ্যে না ঘুরে নৌকা করে নদীতে ঘোরা যাক। মুকুটমণিপুর ড্যাম কংসাবতী নদীর ওপরে তৈরি হয়েছে। এই নদীর মধ্যে আছে ছোট ছোট সবুজে ঘেরা দ্বীপ। এরকম অপূর্ব সুন্দর পরিবেশকে কি আর হাতছাড়া করা যায়? তবে রোদের পরিমাণটা যদি একটু কম হতো না, খুব ভালো হতো। আজকে যেমন গরম পড়েছে তেমন পরিমাণে রোদ পড়ছে। তবে ঘুরতে যখন এসেছি সমস্ত কিছুকে দূরে সরিয়ে রেখে প্রত্যেকটা মুহূর্তকে উপভোগ করতে হবে। সবাই মিলে নৌকাতে চেপে আমরা এখন এগিয়ে চললাম। জানি না কোথায় যাব, তবে নৌকার যে দাদা আছেন উনি বলেছেন আমাদের কয়েকটা জায়গাতে নৌকা থেকে নামাবেন। এই নৌকাগুলো যখন ভাড়া করা হয় তখনই ওনারা বলে দেন কোন কোন স্পট ঘোরাবেন। সেই সময়টাই আমি ছিলাম না, তাই জায়গাগুলোর নামটা না ঠিকঠাক বলতে পারছি না। তবে যে জায়গাগুলোতে যাব সেগুলো তো তোমাদেরকে দেখাবই। বাচ্চারা কিন্তু ঘোরার নেশায় কেউই ক্লান্ত হয়নি। সবাই লাঞ্চ সেরে একদম বসে আছে ফুল এনার্জিতে। শান্ত স্নিগ্ধ ভাবে বয়ে চলেছে কংসাবতী নদী। চারিদিকে ছোট ছোট সবুজ পাহাড়। সত্যি বলতে লাঞ্চের পরে ভাত ঘুম পেলেও সমস্ত কিছুকে উপেক্ষা করে বাচ্চা বড় আমরা সকলেই এই সময়টাকে সমানভাবে উপভোগ করছি। ভরা দুপুরের প্রচন্ড রোদের তাপটা মাঝে মধ্যেই অসহ্য লাগলেও এরই মাঝে নদীর জলের শীতল হাওয়া অনেকটা আরামদায়ক। আমাদের নৌকা তো এগিয়ে চলেছে জলের স্রোতের সঙ্গে তাল মিলিয়ে। এদিকে আমরা প্রত্যেকে উপভোগ করছি নদীর চারিদিকের মনোমুগ্ধ করা পরিবেশকে। সূর্যের কিরণ এসে যখন পড়ছে এই শান্ত স্নিগ্ধ জলের উপরে, মনে হচ্ছে কেউ যেন দু এক মুঠো মুক্ত এনে ছড়িয়ে গেছে এই জলের উপরে। কি অপূর্ব সুন্দর মনোরম পরিবেশ। হঠাৎ নৌকার দাদা আমাদের নৌকাটাকে একটা পাড়ে এসে বাঁধলেন। তারপরে আমাদের সবাইকে নামিয়ে দিয়ে বললেন 8 ঘন্টা সময় আছে আশেপাশে ঘুরে দেখতে। এখান থেকে 2 কিলোমিটার দূরে একটা ডিয়ার পার্ক আছে, এখান থেকে ভ্যানে করে যেতে হবে ডিয়ার পার্কে। তবে এই গরমের মধ্যে কারোর আর যাওয়ার ইচ্ছা ছিল না। এই জায়গাটা বেশ আরামদায়ক, চারিদিকে গাছগাছালি, জঙ্গল, বেশ ভালো লাগছিল সকলের। তাই আমরা এখানে বেশ কিছুক্ষণ সময় কাটালাম। শান্ত নিরিবিলি নির্জন একটা পরিবেশ। দূরে ছোট ছোট দ্বীপগুলো দেখা যাচ্ছে। এখন রোদের পরিমাণটা অনেকটা কমে গিয়েছে, আর এখন না ঠান্ডা একটা হাওয়া বয়ে যাচ্ছে। আমরা এবার এখান থেকে বেরিয়ে পড়বো। নৌকার দাদা বললেন আরো 2-1টা জায়গায় আমাদেরকে ঘোরাবেন। তবে ওই যে এখন তো বেলা অনেকটাই ছোট হয়ে গিয়েছে, আস্তে আস্তে সন্ধে হয়ে আসবে। আমরা সবাই নৌকাতে উঠে নৌকার দাদাকে বললাম আমাদেরকে কোথাও নামানোর দরকার নেই, চারিদিকটা ঘুরিয়ে আমাদেরকে আবার ফিরিয়ে নিয়ে যেতে।
কারণ নৌকাতে বসেই চারিদিকের পরিবেশটাকে আমরা বেশ ভালোই উপভোগ করছিলাম সকলে মিলে। সবশেষে একটা কথা বলে রাখি, তোমরা যখন এখানে ঘুরতে আসবে, টোটো চালক থেকে শুরু করে ভ্যান চালক সবার থেকেই তোমরা সাবধান, একটু বার্গেনিং করে নেবে, তা না হলে তোমরা ঠকে যেতে পারো। সবাই মিলে বেশ ভালো সময় কাটিয়ে এবার আমরা বেরিয়ে পড়ছি বাড়ির উদ্দেশ্যে। সময়টা চোখের নিমেষে কেটে গেল, তবে প্রচন্ড আনন্দ মজা করে এই সময়গুলো আমরা কাটিয়েছি। তোমাদের সঙ্গে দেখা হবে বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করে জানিও, পারলে আমার ভিডিওগুলোকে তোমরা শেয়ার করো, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুকে একটা পেজ আছে গিয়ে ফলো করে দিও, আর যদি আমার আগের পার্টটা কেউ দেখে না থাকো তাহলে আমার চ্যানেলে গিয়ে ভিজিট করতে পারো। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।